দর্শক, সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে, ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন চৌহাট্টা পয়েন্টের চতুর্দিক ঘেরাও করে রেখেছে সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকের যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই মুহূর্তের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে, সেই চৌহাট্টা পয়েন্টে একেবারে চতুর্দিকের রাস্তা আজকে বিকেল 2টার দিকে তাদের আন্দোলনের কথা ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেই সিলেটের প্রত্যেকটি স্কুল, কলেজ, ভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেটের শুধু চৌহাট্টা নয়, সিলেটের আম্বরখানা, সিলেটের দরগা গেট সহ বিভিন্ন প্রান্ত, বিভিন্ন পয়েন্ট কিন্তু ছাত্রদের দখলে রয়েছে। এই মুহূর্তে সিলেটের যে পরিস্থিতি, সিলেটের যে অবস্থা, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সাথে পুলিশ কিন্তু এখানে যেহেতু পূর্ব ঘোষিত আজকের কিন্তু সকাল থেকে তাদের প্রস্তুতি কিন্তু সেরে রেখেছে, এবং সিলেটের প্রত্যেকটি যেমনটি আমরা বলতে চাচ্ছিলাম, আপনারা সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে, সেখানে পুলিশের ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তাদের যে সাজোয়া যান এপিসি, সেই এপিসি গাড়িটি কিন্তু এখানে রয়েছে। এবং একই সাথে সিলেটের যে দরগা গেটের দিকে, সেদিকে কিন্তু ছাত্রদের অবস্থান রয়েছে, এবং সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের ঠিক পশ্চিম প্রান্তে কিন্তু সেখানে সিলেটের চৌহাট্টা পয়েন্টে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্রদের সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরাও কিন্তু এখানে তাদের সাথে এখানে একাত্মতা পোষণ করেছেন, এবং শিক্ষকরাও কিন্তু এখানে অবস্থান করছেন। একেবারে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে, সেই চৌহাট্টা পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের একটি জনস্রোতে পরিণত হয়েছে। সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে, সেই চৌহাট্টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি আমরা সকাল থেকেই আধুনিক কাগজের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করেছি, এবং এই মুহূর্তে আসলে আমরা যে সিলেটের চৌহাট্টা পয়েন্টটি আছে, সেই সিলেটের চৌহাট্টা পয়েন্টের এই মুহূর্তে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। জরুরি যে সেবাগুলো আছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং রোগীবাহী যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো সিলেটের চৌহাট্টা পয়েন্টের এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। গতকালকে তাদের যে গণমিছিল ছিল, সেই গণমিছিলে পুরো দেশব্যাপী যে সহিংসতা হয়েছিল, সেই সহিংসতাকে কেন্দ্র করে আজকে তাদের অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের সিলেটের বর্তমান পরিস্থিতি কত 108 টাকা 5 জিবি আর প্লাস 48 ঘন্টা 84 টাকা 8 জিবি আছে 200 না হতো ওগুলোই নগুলোই। সিলেটের চৌহাট্টার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে জনসমুদ্রের রূপ নিয়েছে আজকের সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে জনসমুদ্রের রূপ নিয়েছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট। অপূর্ব অপূর্ব দেখতেই পাচ্ছেন সিলেটের যে আজকের যেমনটি আসলে বলতে চাই, সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা রয়েছে, এবং
তারা কিন্তু খুব সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ পর্যন্ত একেবারে একেবারে ঠিক সামনের সারিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি শিশু সে চতুর্থ শ্রেণীতে পড়ে। এর আগেও আমরা দেখেছি ছাত্রদের আন্দোলনে সে সহমত পোষণ করেছে এবং তার যে মাথা রয়েছে তার যে মা উনি কিন্তু তাকে নিয়ে এসেছে। আমরা যেমনটি আসলে প্রথম এর আকাশের অবস্থাও কিন্তু তেমন একটু ভালো নয়। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টি পড়ছে। একই সাথে আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু সিলেটের যে ৭৪টা পয়েন্টটি আছে সেই ৭৪টা পয়েন্টটি কিন্তু তারা কিন্তু ঘিরে রেখেছে এবং তারা কিন্তু তাদের যে কর্মসূচি কিন্তু বদ্ধপরিকর। এই মুহূর্তে যেমনটি আসলে বলেছিলাম একটি শিশু, ৪ বছরের একটি শিশু, সে একেবারে কিন্তু একেবারে আন্দোলনকারীদের যে সামনের সারি সেই সামনের সারিতে কিন্তু সে অবস্থান করছে এবং তার মার সাথে সে এসেছে। সে চতুর্থ শ্রেণীতে পড়ে এবং তার একটি কন্টেন্ট কিন্তু আমরা আধুনিক কাগজে এর আগেও আমরা কিন্তু একটি পাবলিশ করেছিলাম। তার মা যেমনটি আসলে আমাদেরকে বলেছিলেন যে তার যে শিশু সন্তানটি আছে সেটি যদি আসলে তার যদি কিছু হয়ে যায় তাহলে তিনি শহীদের মা হিসেবে আসলে বেঁচে থাকবেন এমন বলে আসলে উনি আমাদেরকে ওনার স্টেটমেন্ট দিয়েছিলেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে সিলেটের যে ৭৪টা পয়েন্টের এই মুহূর্তে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সেই অসহযোগ আন্দোলনের আজকে যে সিলেটের বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। বৃষ্টিতে ভিজেই কিন্তু আসলে তারা তাদের একদিকে বৃষ্টি অন্যদিকে শিক্ষার্থীদের যে আজকের যে তাদের কর্মসূচি সেই কর্মসূচিতে তারা কিন্তু সিলেটের যে ৭৪টা পয়েন্ট অবস্থান করেছে এবং অপর পাশে কিন্তু পুলিশের তারাও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এবং সকাল থেকে যেমনটা আসলে বলেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে তারা কিন্তু আসলে খুব তারা সতর্ক অবস্থায় কিন্তু তারা সকাল থেকে তারা কিন্তু সিলেটের বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের শিক্ষার্থীদের যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি সিলেটের যে ৭৪টা পয়েন্টটি আছে সেই পয়েন্টটি একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। অর্থাৎ এর আগে তাদের যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিগুলো কিন্তু মেজরিটি কর্মসূচি তাদের ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং এর পর আমরা দেখেছি সিলেটের যে সুরমা গেট আখালিয়া সুরমা গেট সেই আখালিয়া সুরমা গেটে তাদের একটি কর্মসূচি তারা পালন করেছে। এরপরেই আসলে সিলেটের একেবারে সিলেটের প্রাণ কেন্দ্র বলা যায় সিলেটের চৌহাট্টা, সেই সিলেটের চৌহাট্টায় আজকে তাদের প্রথম কর্মসূচি এবং সিলেটের ভিতরে আমরা যদি বলি আপনারা ছাত্রছাত্রীদের আজকে তাদের সিলেটের ভিতরে প্রথম কর্মসূচি এবং সেই কর্মসূচি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা তাদের সেই যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে বিষয়টি আসলে আপনাদেরকে জানাতে চাই, ইমার্জেন্সি যে যানবাহনগুলো আছে অ্যাম্বুলেন্স এবং রোগী বহনকারী বিভিন্ন গাড়ি সেই গাড়িগুলো কিন্তু ছাত্রছাত্রীরা তাদের তত্ত্বাবধানে তারা কিন্তু দুপাশের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে এবং এই মুহূর্তে একেবারে ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো বৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মুহুর্মুহুর স্লোগান এবং শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে আজকের যে আন্দোলন সেই আন্দোলনে এই মুহূর্তে আজকে সিলেটের বৃষ্টিতে ভিজে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং অপর পাশে পুলিশের সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ সদস্যরা তারাও কিন্তু আসলে তাদের অবস্থানে রয়েছে। অর্থাৎ সিলেটের বর্তমান আজকের যে ছাত্রছাত্রীদের আন্দোলন সেই ছাত্রছাত্রীদের আন্দোলন একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। যেমনটি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের বেলা ২টার সময় তাদের কর্মসূচি হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে সকাল থেকে সিলেটের বিভিন্ন স্কুল কলেজ এবং ভার্সিটি থেকে শিক্ষার্থীরা সিলেটের শহীদ মিনারে আসতে শুরু করে এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু সেই সংখ্যা কিন্তু দ্বিগুণ হতে শুরু করে এবং এক পর্যায়ে বেলা ২টার দিকে তাদের যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেই বেলা ২টার কর্মসূচিতে ২টার আগেই কিন্তু আমরা দেখেছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের পথচারণায় কিন্তু মুখরিত হয়ে ওঠে এবং প্রায় হাজার হাজার শিক্ষার্থী আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছে।
একদিকে বৃষ্টি এবং অপরদিকে আন্দোলনকারীদের তাদের যে আজকের কর্মসূচি, পয়েন্টটি আছে সেই 74 পয়েন্টটি তারা ছেড়ে যাচ্ছে না। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে কি আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেটের যে অ্যাম্বুলেন্সবাহী রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং রোগীবাহী যে সমস্ত যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু তারা তাদের নিজ দায়িত্বে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে। এবং দুপাশে কিন্তু আমরা যেমনটা এর আগে আপনাদেরকে বলেছি, দুপাশে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং একই সাথে পুলিশের ব্যাপক সদস্যরা কিন্তু এখানে রয়েছে। সিলেটের যে 74 পয়েন্টটি আছে সেই 74 পয়েন্ট এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভেজা ছাত্র প্রচন্ড বৃষ্টি হচ্ছে সিলেটে এবং এই বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজেই আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। যেমনটি আসলে বলেছি আমরা এর আগেও, সিলেটের যে গতকালকের যে গণমিছিল ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকালকে গণমিছিলে পুরো দেশব্যাপী কিন্তু সহিংসতায় রূপ নিয়েছিল সেই গণমিছিল। এবং এর পর থেকেই আসলে কেন্দ্র থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে তারা অসহযোগ আন্দোলনের ডাক। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে ছাত্রছাত্রীরা তারা অবস্থান নিয়েছে সিলেটের 74টা পয়েন্টে। এবং এই 74টা পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক বিপুল সংখ্যক সদস্য এখানে রয়েছে। এবং শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে অনুরোধ করা হচ্ছিল যে কোনো ধরনের যাতে আসলে বিশৃঙ্খলা যাতে না হয়, কোনো ধরনের সহিংসতা আজকে এখানে পুলিশও চাচ্ছে না, যেমনটি আসলে পুলিশ জানিয়েছে আমাদেরকে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম যে আজকের যে কর্মসূচি শিক্ষার্থীদের, সেই কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেই উত্তরে পুলিশ যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছে যে যদি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের সহিংসতা পুলিশকে লক্ষ্য করে না হয় তাহলে আসলে আজকের যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা সেই অনুযায়ী ছাত্রছাত্রীরাও কিন্তু এখন পর্যন্ত শান্তশিষ্ট ভাবে তাদের কর্মসূচি তারা পালন করে যাচ্ছে। এবং বৃষ্টিতে ভিজে ঝড়ো বৃষ্টি হচ্ছে সিলেটের 74টা পয়েন্টে আমরা এই মুহূর্তে আছি। এবং 74টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটে প্রচন্ড বেগে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা তাদের আপনারা দেখতেই পাচ্ছেন আজকের সিলেটের চিত্র। এবং সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের আন্দোলন, আজকের যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করার কথা থাকলেও সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন পর্যন্ত আসলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে সেই কেন্দ্রীয় শহীদ মিনার ছাপিয়ে শিক্ষার্থীরা যেমনটি বলেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই আজকের এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সিলেটের যে 74টা পয়েন্টটি আছে সেই 74টা পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ হাজার হাজার ছাত্র ছাত্রীদের আজকের এই উপস্থিতি এবং বৃষ্টি ভেজা আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের কর্মসূচি পালনে কিন্তু বদ্ধপরিকর রয়েছে। যদি একটু জানাতে চাই আপনাদেরকে, গতকালকের যে গণমিছিল ছিল শিক্ষার্থীদের, সেই গণমিছিলে দেশব্যাপী কিন্তু আমরা দেখেছি পুরো দেশ থেকেই আমরা খবর পেয়েছি। সিলেটের কথা যদি একটু বলি, গতকালকে যে গণমিছিল ছিল সেই গণমিছিলে দফায় দফায় কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং গতকালকের সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো দেশব্যাপী যে গণমিছিল ছিল সেই গণমিছিলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের এবং হতাহতের ঘটনা ঘটেছে। সিলেটের হবিগঞ্জে একজন নিহত হয়েছেন, একজন পথচারী, তিনি পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। এছাড়া
সিলেটের খুলনায় আমরা দেখেছি একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। তো গতকালকের নিহত সহিংসতা ছাত্রছাত্রীদের আন্দোলন, সেই সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পেয়েছে এবং কয়েক শতাধিক মানুষ কিন্তু গতকালকে গণমিছিলকে কেন্দ্র করে আহত হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু তাদের যে কেন্দ্র থেকে সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছে তাদের পক্ষ থেকে গণমিছিলের চাইতেও বড় কর্মসূচির ঘোষণা তারা করেছিল। সেই ঘোষণা হচ্ছিল গতকালকে তারা ঘোষণা করেছিল পুরো দেশব্যাপী তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল এবং সেই অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সিলেটের স্কুল, কলেজ, ভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের এই অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সিলেটের যে ৭৪টা পয়েন্টটি আছে সেই ৭৪টা পয়েন্টটি সকাল থেকে বিভিন্ন কলেজ, ভার্সিটি থেকে এবং স্কুল, কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করে এবং সেই সাথে সাথে যত বেলার বাড়ার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু দ্বিগুণ হতে থাকে এবং সেই দ্বিগুণ হওয়া শিক্ষার্থীদের সংখ্যা এখন কিন্তু কয়েক হাজার কিন্তু ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ আজকে যে সিলেটের যে ছাত্রদের যে অসহযোগ আন্দোলনের প্রথম কর্মসূচি সিলেটে পালিত হচ্ছে এবং সেই প্রথম কর্মসূচিটি একেবারে সিলেটের চৌহাট্টায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে সিলেটের চৌহাট্টা পয়েন্টটি। এছাড়া যদি আমরা একটু বলি আপনাদেরকে, সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি একটু বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে তারা খুব সিলেটের যে কয়েকটি পয়েন্ট আছে সে প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু তাদের অবস্থান ছিল এবং তারা কিন্তু তাদের আইন শৃঙ্খলার যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে তারা লক্ষ্য রাখছে। যেমনটি আসলে আমাদেরকে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, সিলেটের প্রত্যেকটি পয়েন্টেই পুলিশের ব্যাপক সদস্যের উপস্থিতি আমরা দেখেছি এবং একই সাথে যেহেতু চৌহাট্টায় শিক্ষার্থীদের কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই চৌহাট্টায় কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের যতই আসলে সংখ্যা বাড়ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা কিন্তু ততই বেড়ে চলেছে। সিলেটের পাশাপাশি বিভিন্ন আশেপাশে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশের যে এপিসি গাড়িটি আছে সেই এপিসি গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি ভুয়া শব্দ একজন শিক্ষার্থী তিনি লিখে দিয়েছেন এখানে ভুয়া, অর্থাৎ পুলিশের যে এপিসি গাড়িটি আছে সেই গাড়িটিতে একজন পুলিশ সদস্য ভুয়া শব্দটি উনি লিখে দিয়েছেন এবং একই সাথে যেমনটি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে পুলিশের যে ব্যাপক সদস্যের যে সমাগম, সেই সমাগম কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তাদের ব্যাপক সংখ্যক সদস্য, পুলিশ সদস্য সিলেটের আশপাশ ঘিরে কিন্তু তারা রয়েছে এবং একই সাথে আন্দোলনকারীরাও কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু তারা উৎপেতে আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং একই সাথে আপনাদেরকে আরেকটি তথ্য জানাতে চাই, সিলেটের যে আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কিন্তু আজকে এই সিলেটের রাজপথে থাকার কথা ছিল। তো সেই অনুযায়ী আসলে তারাও কিন্তু একেবারে প্রস্তুতি নিয়েই আসলে তারা মাঠে নামবে, যেহেতু আজকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের যে বিষয়টি সেটিকে লক্ষ্য রেখেই আসলে দেখেছেন পুলিশের এপিসি যে গাড়িটি আছে সেটিতে ভুয়া শব্দ একজন শিক্ষার্থী লিখে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে সিলেটে পুলিশ আন্দোলনকারীরা, সিলেটের যে ৭৪টা পয়েন্টে আছে সেই ৭৪টা পয়েন্টে আন্দোলনকারী এবং পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য তারা কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিকেল ২টা থেকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বেলা ২টা বাজার আগ থেকে আমরা দেখেছি সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা সিলেটের চৌহাট্টা অর্থাৎ শহীদ মিনার, যে শহীদ মিনারটি আছে সিলেটের সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসতে শুরু করতে কিন্তু আমরা দেখেছি
সেই সংখ্যাটি কিন্তু প্রায় 1000 ছাড়িয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমরা বৃষ্টির কারণে আসলে আপনাদেরকে পুরো পরিস্থিতিটি আমরা দেখাতে পাচ্ছি না। যতটুকু আসলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে 74টা পয়েন্টটি আছে সেই 74টা পয়েন্টটিতে আজকের যে আন্দোলনকারীরা, সেই আন্দোলনকারীদের প্রায় হাজার হাজার আন্দোলনকারী তারা কিন্তু সিলেটের এই 74টা পয়েন্টটি তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বেগে কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতেই কিন্তু আন্দোলনকারীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু সচেতন অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আসলে পুলিশের পক্ষ থেকে বারবারই আন্দোলনকারীদেরকে বলা হয়েছে এবং আন্দোলনকারীরাও সেই বিষয়টিতে আশ্বস্ত করেছেন পুলিশকে লক্ষ্য করে কোনো প্রকার ইট পাটকেল যাতে ছুড়া না হয় সেদিকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যারা শিক্ষার্থী আছে তাদেরকে আসলে বলা হয়েছে। তো সেখানে আসলে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে আশ্বস্ত করেছে। এখানে একটু উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এবং এই উত্তেজনাটি মূলত কি নিয়ে হয়েছে এখানে দেখতে পাচ্ছি একেবারে কিন্তু উত্তেজিত হয়ে উঠেছে। একটু উত্তেজিত অবস্থায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের 74টা পয়েন্টে শিক্ষার্থীরা হঠাৎই আসলে উত্তেজিত হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে তাদের যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের আজকে প্রথম দিন এবং এই প্রথম দিনে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার বেলা 2টার দিকে তাদের কর্মসূচি হওয়ার কথা ছিল এবং এই বেলা 2টা থেকে তাদের মূল কর্মসূচি শুরু হয়েছে এবং সিলেটে প্রচন্ড বেগে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা তাদের আজকের কর্মসূচি তারা পালন করে যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে আন্দোলনকারীদেরকে তারা অনুরোধ একই সাথে আন্দোলনকারীরাও কিন্তু পুলিশকে আশ্বস্ত করেছিল কোনো ধরনের বিশৃঙ্খলা এবং পুলিশকে লক্ষ্য করে কোনো ধরনের ইট পাটকেল নিক্ষেপ করা হবে না। তো সেই প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত শান্তশিষ্ট আছে এবং এই শান্তশিষ্ট ভাবে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে শান্তশিষ্ট ভাবে তাদের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ করে তারা যাতে চলে যায়, পুলিশের পক্ষ থেকে তারা এমনটি আসলে বলেছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অনেকটা শান্তশিষ্টই রয়েছে। সিলেটের যে 74টা পয়েন্টটি আছে সেই 74টা পয়েন্টের চতুর্দিকে কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের এখন পর্যন্ত বিশৃঙ্খলা কিন্তু আমরা আমাদের চোখে পড়িনি। আমরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা কিন্তু দেখতে পাইনি। যতক্ষণ পর্যন্ত আসলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করবে শান্তিপূর্ণভাবে, সেই কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণভাবেই থাকবে এটি আসলে পুলিশ জানিয়েছিল। সেই এখন কথা হচ্ছে যে একটু পরপরই আসলে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত হচ্ছে। অর্থাৎ একটু আগে আমরা দেখেছি একটি সম্ভবত একটি রিক্সার টায়ার ব্লাস্ট হয়েছিল, সেখানে কিন্তু একটি উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেখানে কিন্তু যারা আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু বিষয়টিকে তারা কিন্তু শান্ত রেখেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাও কিন্তু বেশ শান্ত সৃষ্টি আছে এবং পুলিশও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তারাও কিন্তু এখন পর্যন্ত তাদের যে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারাও কিন্তু এখন পর্যন্ত শান্তশিষ্ট অবস্থায় আছে। আজকের যে সিলেটের সর্বোপরি আসলে ওভারঅল আমরা যদি একটু বলতে চাই, সিলেটের যে পরিস্থিতি, বেলা 2টার কর্মসূচি ছিল, শিক্ষার্থীদের শিক্ষার্থ একেবারে শান্তশিষ্ট এবং শান্তিপূর্ণভাবে আজকের এই কর্মসূচিটি আসলে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব
একেবারে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে, আমরা বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, ওইদিকে জিন্দাবাজারের যে রাস্তা আছে সেই দিকে জিন্দাবাজারের রাস্তা থেকে শুরু করে এদিকে একেবারে চৌহাট্টার যে পয়েন্টটি আছে সেই চৌহাট্টা পয়েন্ট একেবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে আন্দোলনকারীরা একটি জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে সিলেটের আজকের এই শিক্ষার্থীদের এই যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে সেই চৌহাট্টা পয়েন্টের চতুর্পাশে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা শান্তশিষ্ট ভাবে কিন্তু এখন পর্যন্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যেমনটি আসলে আপনাদেরকে একটু আগে আমরা বলেছিলাম, এখানে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একজন তাকে দেখেছি একেবারে যে আন্দোলন, সেই আন্দোলনের একেবারে সম্মুখ প্রান্তে সে দাঁড়িয়ে আছে একটি প্লেকার্ড হাতে নিয়ে। এবং তার সাথে আমরা এর আগে তার একটি কন্টেন্ট আমরা দিয়েছিলাম, তার যে মা রয়েছে মায়ের সাথে আমরা কথা বলেছিলাম। ওনার মা যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছিল যে ওনার 4 বছরের যে শিশু সন্তান, সেই শিশু সন্তানকে উনি শিক্ষার্থীদের জন্য উনি উৎসর্গ করতে চান এবং ওনার সন্তানের যদি কিছু হয়ে যায় তিনি শহীদের মা হিসেবেই আসলে বেঁচে থাকবেন, বাকিটা জীবন তিনি শহীদের মা হিসেবে পরিচয় নিয়ে আসলে বেঁচে থাকতে চান, এমন কথা কিন্তু উনি আমাদেরকে জানিয়েছিল। তো সেদিনের পরে আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার শিশু সন্তানকে নিয়ে উনি এসেছেন এবং একেবারে কিন্তু যে সম্মুখ প্রান্তে শিশুটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং এখানে একই সাথে এই শিশুটির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক শিশুরাই কিন্তু আজকের এই আন্দোলনে তারা এসেছেন দেখতে পাচ্ছি আমরা। সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে সেই চৌহাট্টা পয়েন্টে আজকে শিক্ষার্থীদের অবস্থান এবং প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে আমরা আধুনিক কাগজের মাধ্যমে সকাল থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম, বিভিন্ন আপডেট আপনাদেরকে দিয়েছি এবং সর্বশেষ আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে। যেমনটি আসলে আপনারা জানেন যে সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু মূলত শুরু হয়েছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে এবং সেই শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে সমর্থন জানিয়ে ধীরে ধীরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটে কিন্তু বেগমান হতে থাকে এবং সেই সংখ্যা কিন্তু দিন সেই সংখ্যাটি আসলে বাড়তেই থাকে এবং বাড়তে বাড়তে এক পর্যায়ে সিলেটের যে স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই শিক্ষার্থীদেরকে তারা সমর্থন জানিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু চলমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি ছিল সেই মূল ফটকে কিন্তু তাদের কর্মসূচিতে আসলে তারা গেট পর্যন্ত তাদের কর্মসূচি সীমাবদ্ধ ছিল। এরপর আমরা দেখেছি সেখানে পুলিশ যখন তাদের কর্মসূচিতে পুলিশ বাধা বিঘ্ন ঘটালো, সেখানে ছাত্রদেরকে সেখানে জড়ো হতে দিল না, তখন কিন্তু আমরা দেখেছি সিলেটের যে আখালিয়া সুরমা পয়েন্টটি আছে সেই আখালিয়া সুরমা পয়েন্টে তাদের দুদিন তাদের কার্যক্রম আমরা দেখেছি তারা সেখানে করেছে। এরপরও গতকালকের যে গণমিছিল, সেই গণমিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুরুতে আসলে ছাত্ররা সেখানে অবস্থান নিলেও সেখানে পুলিশ তাদেরকে সেখান থেকে আসলে চলে যেতে বাধ্য করে এবং শিক্ষার্থীরা আসলে বাধ্য হয়ে সেই জায়গা পরিত্যাগ করে তাদের যে গণমিছিল, সেই গণমিছিল পালন করতে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আখালিয়ার বিজেপি ক্যাম্পের দিকে রওনা হলে ঠিক আখালিয়ার যে মাউন্ট এডুরা হাসপাতালটি আছে সেই হাসপাতালের কাছে আসলে সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ এবং আন্দোলনকারীরা। এরপর থেকেই সিলেটের গতকালকের গণমিছিলকে কেন্দ্র করে একটি সহিংসতা রূপ নিয়েছিল। সেই সহিংসতা কিন্তু আমরা দেখেছি বিকেল 3টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু চলমান ছিল। সিলেটের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও একটি শিশু গুলিবিদ্ধ ছিল, সেই শিশুটি আমরা যথেষ্টটুকু আসলে গতকালকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, সেই শিশুটি এখন পর্যন্ত সুস্থ আছে। অর্থাৎ গতকালকের হিসাব অনুযায়ী এবং গতকালকে পুলিশের গুলিতে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও কিন্তু গতকালকে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিল দায়িত্ব পালন করতে গিয়ে। তো সেখানেই আসলে সব মিলিয়ে ওভারঅল গতকালকের যে গণমিছিলটি ছিল সেই গণমিছিলটি পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সহিংসতা
রূপ নেওয়ার পরপরই আসলে সেই আন্দোলনটি সহিংসতায় রূপ নেয় এবং বেলা 3টার পর থেকে যে তাদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সন্ধ্যা 8টা পর্যন্ত আমরা দেখেছি। 8টা পর্যন্ত সেই সংঘর্ষটি চলমান ছিল এবং একই সাথে পুরো সিলেট জুড়ে, সিলেটের যে বিশেষ করে সিলেট সুবির বাজার, মদিনা মার্কেট, আখালিয়া, টুকের বাজার, এই অঞ্চলগুলি কিন্তু গতকালকে কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি বিরাজমান ছিল এবং আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এরপর থেকেই কিন্তু সেখানকার যারা স্থানীয়রা ছিল তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে। যত সময় যাচ্ছিল ততই কিন্তু স্থানীয়দের মধ্যে একটি আতঙ্ক, উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল এবং এরপর পরই বেলা সন্ধ্যা রাত 8টার পর থেকে পরিস্থিতি সামাল হতে শুরু করেছে এবং পুলিশ পরিস্থিতি একেবারে শান্ত করতে তারা সক্ষম হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে ছাত্রদের কথা হচ্ছে। কি নিয়ে কথা হচ্ছে সেটি আসলে আমরা বলতে পারছি না, যেহেতু আমরা এর আগেও আপনাদেরকে বলেছি পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যদি আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাত্ররা না করে তাহলে ততক্ষণ পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে কোনো ধরনের সহিংসতা আসলে হবে না। লাইভ চলেনি, বেগের ভিতরে লাইভ চলে, বেগের ভিতরে লাইভ চলে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে এপিসি গাড়িটি আছে সেই গাড়িটিতে ভুয়া শব্দ লিখে দিয়েছে শিক্ষার্থীরা, অর্থাৎ শিক্ষার্থীরা পুলিশের যে এপিসি গাড়িটি আছে সেই গাড়িটিতে এই মুহূর্তে ভুয়া শব্দ, এবং সেই ভুয়া শব্দটি কিন্তু কালো অক্ষরে লেখা। সেই ভুয়া শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটের বর্তমান পরিস্থিতি একেবারে কিন্তু থমথম পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি আমরা বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু তাদের দায়িত্ব পালনে কিন্তু তারাও কিন্তু এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছে এবং একই সাথে আজকের যে গণ অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেটের যে 74টা পয়েন্টটি আছে। আমরা কিন্তু সেটি আপনাদেরকে বলতেই পারি। আমরা বৃষ্টির কারণে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি আমরা তুলে ধরছি এবং বৃষ্টির কারণে আমরা একটু বিঘ্ন হচ্ছে। সেই আমরা কথা বলবো সিলেটের যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ গালিব, ওনার সাথে একটু কথা বলবো এবং আজকের যে কর্মসূচি। গালিব ভাই আমরা একটু কথা বলবো আসাদুল্লাহ গালিব, যিনি সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। একটু বলবেন আজকের যে আপনার যে কর্মসূচি, সেই কর্মসূচি এখন পর্যন্ত শান্তশিষ্ট আছে এবং অপরদিকে পুলিশও কিন্তু মারমুখী অবস্থায় আছে। সব মিলিয়ে আসলে আজকের কর্মসূচি কতটুকু আসলে শান্ত থাকে? আপনারা সকলেই জানেন ছাত্র জনতা সবসময় শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ভাবেই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আক্রমণে যাইনি। আমরা যতগুলো প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে করেছি। আক্রমণ যতগুলো হয়েছে হয় পুলিশ, না হয় ছাত্রলীগ, না হয় র্যাব, তাদের পক্ষ থেকে হয়েছে। তারা নিজেরা আক্রমণ করেছে, তাদের দলীয় বাহিনী দিয়ে আক্রমণ করে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে ধ্বংস করতে আমরা দেখেছি। আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রমণ করা হয়নি। আমরা স্পষ্ট করছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। আমাদের যে দাবি, সেই দাবির জন্য আমরা আন্দোলন করছি। এই মুহূর্তে আপনারা দেখেছেন এক দফায় ইন্টারনেট ক্র্যাকডাউন চালিয়ে, ডিজিটাল ক্র্যাকডাউন চালিয়ে আমাদের উপর গণহত্যা চালানো হয়েছে। গতকালকে আমাদের ভাইদের উপর গণহত্যা চালানো হয়েছে। এই পর্যায়ে এসে ছাত্র সমাজ এটা আর কোনোভাবেই মেনে নিতে পারছে না, যার কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন একটা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সরকারকে, এই খুনি হাসিনাকে আমরা বিদায় না করে আর রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা
আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত এই খুনি সরকার, এই খুনি হাসিনার পতন হচ্ছে, আপনারা এই অসহযোগ আন্দোলন চালিয়ে যাবেন, আমাদের সাথে থাকবেন রাজপথে থেকে। আমরা এই সরকারকে বিদায় করে একটা আগামীর বাংলাদেশ, একটা নিরাপদ বাংলাদেশ, একটা সমতার বাংলাদেশ, একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। যারা আছে সিলেটে, তারাও কিন্তু সিলেটের রাজপথে আছে, তাদের সাথে বা তাদের পক্ষ থেকে কোনো আক্রমণের আমরা স্পষ্ট করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ সহকারে তাদের যত অঙ্গ সংগঠন আছে তার সবাই সন্ত্রাসী। এই মুহূর্তে বাংলাদেশে দুইটা গ্রুপ, একটা সন্ত্রাসীদের গ্রুপ আর একটা সাধারণ মানুষের গ্রুপ। আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা এখানকার বাংলাদেশী, তারা হচ্ছে সাধারণ মানুষ, এবং এদের বাইরে যারা আছে তারা সবাই সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত, আমাদের উপর হামলা বিভিন্ন জায়গায় চালাচ্ছে, কিন্তু আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতেছে। আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তাদেরকে প্রতিহত করে আমাদের আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ গালিব, ওনার সাথে কথা বলেছিলাম, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। সবই আসলে সিলেটের যে আজকের তাদের যে তাদের আন্দোলন, সেই আন্দোলন বৃষ্টিতে ভিজে তারা কিন্তু তাদের কর্মসূচি তারা পালন করছেন। এবং একই সাথে আসলে যে প্রধান সমন্বয়ক আছেন সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আসলে যেমনটি আসলে জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি এখন পর্যন্ত আসলে শান্তশিষ্ট আছে, এবং এই শান্তশিষ্ট কর্মসূচিতে কেউ যদি আসলে অতর্কিতভাবে হামলা করার চেষ্টা চালায়, সেখানে কিন্তু সংঘর্ষের যে আসছি আমরা করতে পারছি। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছে, তাদেরকে প্রতিহত করার জন্য আসলে তারা, এবং সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার জন্য আসলে তারা, যেমনটি বলছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন তারা তাদের যে আজকের যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, এখানে পুলিশের যে এপিসি গাড়িটি আছে, সেই এপিসি গাড়িতে কিন্তু যে একজন পুলিশ সদস্য আছে, তিনি কিন্তু তার প্রস্তুতি সেরে নিচ্ছে। অর্থাৎ যে সিলেটের যে শান্তপ্রিয় যে সমাবেশটি, সেই প্রিয় সমাবেশটি আসলে কতক্ষণ শান্তশিষ্ট থাকবে, সেটি এখন প্রশ্নবিদ্ধ। এবং পুলিশের পক্ষ থেকে যদি আসলে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে যদি কোনো ধরনের টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আজকের যে কর্মসূচিটি ছাত্রদের, সেই কর্মসূচিটিতে কিন্তু সহিংসতা, বৃষ্টিকে অপেক্ষা করে, বৃষ্টি রোধকে অপেক্ষা করে আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং অপর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের চৌহাট্টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের যে কর্মসূচি শিক্ষার্থীদের স্লোগান শুনছেন, সেই সকাল থেকেই তাদের মুখে বিভিন্ন স্লোগান আমরা শুনেছি। এবং তারা যেহেতু আসলে বেলা 2টার দিকে তাদের কর্মসূচি ছিল, সেই 2টার কর্মসূচিতে কিন্তু সকাল থেকেই ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজ থেকে তারা কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করে। দেখতেই পাচ্ছেন আজকের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলন এখন পর্যন্ত সিলেটে শান্তশিষ্ট অবস্থাতেই কিন্তু আছে, শান্তশিষ্ট কিন্তু আছে। শিক্ষার্থী এবং পুলিশ উভয় পক্ষ কিন্তু শান্তশিষ্টভাবে তারা কিন্তু তাদের যার যার জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। বৃষ্টির মধ্যে প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির অপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা
তারা তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেটের যে ৭৪ পয়েন্টটি আছে সেই ৭৪ পয়েন্টে শিক্ষার্থীরা সেই সকাল থেকে কিন্তু তাদের বেলা ২টা বাজার আগ থেকে কিন্তু আমরা দেখেছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছিল। এবং যেহেতু বেলা ২টার দিকে তাদের কর্মসূচি ছিল, সেই বেলা ২টার কর্মসূচিকে বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু পরপরই কিন্তু আন্দোলনকারীরা তারা একটু পরপরই তারা উত্তেজিত হয়ে পড়ছেন। একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নানান তাদের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছে। এবং সিলেটের যে ৭৪ পয়েন্টটি আছে যেমনটি আসলে বলেছিলেন সকাল থেকেই আসলে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা সিলেটের শহীদ মিনার অর্থাৎ সিলেটের যে ৭৪ পয়েন্টটি আছে সেই ৭৪ পয়েন্টে তারা আসতে শুরু করেছিল। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই সংখ্যাটি কিন্তু যত সময় যাচ্ছিল ততই কিন্তু এটি বেড়ে যাচ্ছিল। এবং বেলা ২টা বাজার আগ থেকে কিন্তু সিলেটের যে ৭৪ পয়েন্টটি আছে সেই ৭৪ পয়েন্ট এবং কেন্দ্রীয় শহীদ মিনার সিলেটের সেই কেন্দ্রীয় শহীদ মিনারকে পেরিয়ে কিন্তু সিলেটের যে ৭৪ পয়েন্টটি আছে সেই ৭৪ পয়েন্ট পর্যন্ত কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বেড়ে যায়। সেই অনুযায়ী বেলা ২টা বাড়ার সাথে সাথে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এবং যত সময় যাচ্ছিল ততই কিন্তু আসলে বিভাগীয় শিক্ষার্থীরা আজকের যে আন্দোলন সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তারা এখানে আসতে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপরই আসলে তাদের নানান স্লোগান এবং পুলিশকে দেখে নানান স্লোগান তারা দিচ্ছে। সব মিলিয়ে এখন সিলেটের যে বর্তমান পরিস্থিতি সিলেটের পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু শান্তশিষ্টভাবে আসলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে। এবং পুলিশ এবং আন্দোলনকারী উভয় কিন্তু তারা কিন্তু শান্তশিষ্ট অবস্থায় কিন্তু রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে ৭৪ পয়েন্টটি আছে সেই ৭৪ পয়েন্টের বর্তমান পরিস্থিতি বৃষ্টি দিচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু তাদের অবস্থান তারা ধরে রেখেছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা আছে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বৃষ্টি ভেজা অবস্থায় তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের দায়িত্ব পালনে তারা কিন্তু সচেষ্ট অবস্থায় রয়েছে। একদিকে পুলিশ এবং অপর পাশে আন্দোলনকারীরা, সব মিলিয়ে আসলে সিলেটের যে আজকের যে শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সেই কর্মসূচিটি এখন পর্যন্ত আসলে শান্তশিষ্ট অবস্থায় আছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু তাদের জায়গায় তারা কিন্তু শান্ত অবস্থায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে বলা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে পুলিশকে লক্ষ্য করে যদি কোনো ধরনের ইট পাটকেল নিক্ষেপ করা না হয় সেই পর্যন্ত আসলে পুলিশও শান্ত আছে এবং পুলিশ শান্ত থাকবে। এবং শিক্ষার্থীরাও কিন্তু একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি উত্তেজিত হচ্ছে, তারা নানান স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে সিলেটের আজকের শহীদ মিনার প্রাঙ্গণ ৭৪ পয়েন্ট। এবং একই সাথে আমরা আম্বরখানার অর্থাৎ দরগা গেটের দিকে যদি চিত্রটি আমরা একটু দেখাতে চাই, দরগা গেটের সেদিকে কিন্তু একটি গ্রুপের অবস্থান, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। ৭৪ পয়েন্ট থেকে যে আম্বরখানামুখী দরগা গেট সেই দরগা গেটেও কিন্তু তারা অবস্থান নিয়েছে, অর্থাৎ সেই দিকেও শিক্ষার্থীদের অবস্থান আছে। এবং একই সাথে সিলেটের যে ৭৪ পয়েন্টটি আছে সেই ৭৪ পয়েন্টের চতুর্দিকে কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে। সকাল থেকেই আসলে যেমনটি আমরা বারবারই বলছি, সকাল থেকে আসলে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি যেহেতু সেই পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য তারা
এখানে জড়ো হতে শুরু করে, কেন্দ্রীয় শহীদ মিনার যে শহীদ মিনারটি আছে সেই শহীদ মিনারে তারা জড়ো হতে শুরু করে, এবং যত সময় যায় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই সংখ্যাটি কিন্তু দ্বিগুণ হতে থাকে, এবং পরিশেষে আসলে যত বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটি হাজারের ছাড়িয়ে যায়। একই সাথে পুলিশ সদস্যরা কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু শান্ত অবস্থায় কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছে, এবং ঠিক পুলিশের সম্মুখ প্রান্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং নানান স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে আসলে সিলেটের আজকের যে শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণ আছে, এবং পুলিশও তাদের শান্তিপূর্ণ অবস্থায় কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। একই সাথে আসলে শিক্ষার্থী যারা আছে তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি, সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটে কিন্তু প্রচন্ড বেগে কিন্তু বৃষ্টি হচ্ছে, বেলা 3টার পর থেকেই কিন্তু সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। তো সব মিলিয়ে আসলে বৃষ্টি এবং অপর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য সবকে পাশ কাটিয়ে, সবকিছুকে পাশ কাটিয়ে আন্দোলনকারীরা কিন্তু সিলেটের যে 74টি পয়েন্টটি আছে সেই 74টা পয়েন্ট তাদের দখলে রেখেছে। আর সব মিলিয়ে আসলে আজকের সিলেটের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কিন্তু এখন শান্তশিষ্ট আছে। পুলিশ এবং আন্দোলনকারী উপপক্ষই কিন্তু তারা তাদের জায়গাতে কিন্তু শান্তপ্রিয় অবস্থায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শান্তপ্রিয় বা শান্তশিষ্ট পরিবেশ কতক্ষণ আসলে শান্তশিষ্ট থাকবে, সেটি এখন প্রশ্ন। আসলে একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা উত্তেজিত হচ্ছেন। পুলিশের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে ছাত্রদেরকে বারবারই আসলে বোঝানোর চেষ্টা করছে যাতে কোনো ধরনের যাতে আসলে বিশৃঙ্খলা যাতে শিক্ষার্থীরা না ঘটায়, সেদিকে আসলে লক্ষ্য রাখার জন্য আন্দোলনকারী যারা আছে তাদেরকে আসলে বারবারই বলা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে সিলেট শান্তশিষ্ট আছে, পুলিশ এবং আন্দোলনকারী উভয় কিন্তু শান্তশিষ্ট আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্রীদের যে অবস্থা, ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা আরো কি চাও না কেন তুমি? 74 পয়েন্টে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা উড়িয়ে আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছে। বাংলাদেশের পতাকা তাদের হাতে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চত্বরের যে চত্বরটি আছে 74, সেই চত্বরের বর্তমান পরিস্থিতি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। শিক্ষার্থী, ছাত্র ছাত্রী আপনাকে দৌড়াই করলি, আপনাকে দৌড়াই স্লোগানে মুখরিত সিলেটের 74টা পয়েন্ট। আপনারা এই মুহূর্তে সিলেট 74টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি আধুনিক কাগজের মাধ্যমে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুরো চিত্র আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, যেহেতু আসলে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আসলে আমরা আমাদের যে সমস্যা সেটা আসলে করতে গিয়ে অনেকটা ব্যাক পেতে হচ্ছে। যদি বৃষ্টি না হতো তাহলে আজকের সিলেটের 74টা পয়েন্টের যে বর্তমান পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে পুরোটি চিত্র আমরা দেখাতে সক্ষম হতাম। সিলেটের যেহেতু আসলে এর আগেও আমরা আধুনিক কাগজে আমরা কন্টেন্ট দিয়েছি, সেই কন্টেন্ট গুলোতে আপনারা দেখেছেন সিলেটের যে 74টা পয়েন্ট এবং কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনার ব্যাপক সংখ্যক শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের এক প্রকার জনসমুদ্র, সেই জনসমুদ্র কিন্তু আমরা কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। একেবারে মুখোমুখি অবস্থায় কিন্তু এখানে রয়েছে শিক্ষার্থী এবং পুলিশ, উভয় পক্ষ কিন্তু একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছে। পুলিশ কিন্তু তাদের সাজোয়া যান সহ তারা কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু তারা রয়েছে, এবং এই বিষয়টি আসলে
পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে যেমনটা আসলে বলতে চাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারী এবং পুলিশ একেবারে মুখোমুখি অবস্থা। এবং একটি প্রশ্ন আসলে আপনাদের কাছে আপনাদের জাগতেই পারে, দীর্ঘদিন থেকে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পুলিশের সাথে সংঘর্ষ, আহত, এত কিছুর পরও আসলে সিলেট সহ পুরো দেশব্যাপীর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বর্তমান চিত্র, সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পুলিশের সাথে সংঘর্ষ, আহত, নিহত হওয়ার পরও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। সিলেটেও এর ব্যতিক্রম নয়। আমরা যত আসলে সংঘাত হয়েছে পুলিশের সাথে, আহত নিহতের সংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে, ততই কিন্তু আসলে আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে আসলে শুরু থেকে আসলে অনেকেই আসলে এটি আসলে তারা এরকম পরিস্থিতি আসলে হবে সেটি আসলে কেউ আজ করতে পারেনি। ভাই একটা সাইডে একটা সাইড দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এবং সেই ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে সিলেটে, এবং এই বৃষ্টিতে ভিজে কিন্তু ছাত্রদের যে আন্দোলন, যে কর্মসূচি আজকে সিলেটে, সেই কর্মসূচি তারা পালন করছেন। এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের ৭৪টা পয়েন্টে তারা অবস্থান নিয়েছে। এবং আজকে সকাল থেকে নানান স্কুল, কলেজ, চতুর্পাশটা যদি আপনারা একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে শহীদ মিনার থেকে শুরু করে সিলেটের ৭৪টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি একেবারে কিন্তু লোকে লুকারণ্য হয়ে উঠেছে এবং লোকে লুকারণ্য হয়ে পড়েছে। আর মুহূর্তে দেখতে পাচ্ছেন চতুর্দিকে শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছে। এবং যেহেতু পূর্বে ঘোষিত কর্মসূচি ছিল, সেই যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল তাদের, সেই কর্মসূচি পালন করতে কিন্তু সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসতে শুরু করে, এবং অনেক স্কুল, কলেজ, ভার্সিটির পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু এখানে আসে। সর্বোপরি আসলে যত সময় যাচ্ছিল ততই কিন্তু এই সংখ্যাটি আসলে দ্বিগুণ হতে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, কত টাকা এটা টাকা না? পুরো চিত্রটি যদি আমরা একটু আপনাদেরকে আমাদের আধুনিক কাগজের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই, পুরো চিত্র এখন আপনারা দেখতে পারবেন। আমরা একটু আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর জন্য একটু চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের কত সংখ্যক শিক্ষার্থী আসলে এখানে উপস্থিত হয়েছেন। স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি থেকে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছে শহীদ মিনারে। যত সময় যাচ্ছিল ততই কিন্তু এর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে, এবং এক পর্যায়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে
শহীদ মিনারটি আছে, সেই শহীদ মিনার থেকে শুরু করে সিলেটের যে 74 পয়েন্টটি আছে সেই 74 পয়েন্ট পর্যন্ত ছাত্রদের পুরোপুরি ছাত্রদের দখলে রয়েছে। এবং অপর পাশে কিন্তু পুলিশেরও কিন্তু আসলে পুলিশ কিন্তু তারাও কিন্তু অনেকটা সতর্ক অবস্থায় রয়েছে, যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা চতুর্দিকে আপনাদেরকে একটু দেখাই, চতুর্দিকের একটু যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে শিক্ষার্থীদের যে আজকের মিছিল, সেই মিছিলের আজকের অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক কাগজের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা এর আগেও একটি লাইভ করেছি এবং একটি কন্টেন্ট আপলোড করেছি। আপনারা দেখেছেন সেখানে শিক্ষার্থীরা শহীদ মিনার অভিমুখে আবারও তারা যাত্রা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 74 পয়েন্টটি আছে সেই 74টা যে পয়েন্টটি আছে সেই 74টা পয়েন্ট থেকে তারা ধীরে ধীরে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে সম্ভবত তারা অগ্রসর হবে, যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এই মুহূর্তে আমরা
ছাত্ররা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের বিক্ষোভে বা হয়তো বা তাদের যে আন্দোলন রয়েছে সারা দেশে যে সারা দেশে যে গণগ্রেফতার গণহত্যা বা গণগ্রেফতার রয়েছে বা হামলার প্রতিবাদে তারা হয়তো বা যে আন্দোলন রয়েছে সাথে রয়েছেন কৃষ্ণকের, তবে একটা কমেন্ট করেন প্লিজ, আপনি যদি কমেন্ট করলে আমরা হয়তো আরো ভালো লাগলো। আপনারা বড় ভাই আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করেন, আমরা ব্যবস্থা করবো, সবাই আমাদের সাথে সবাই শুনতে পাচ্ছেন, আমরা এখানে নামাজের ব্যবস্থা করবো, সবাই নামাজ করবেন এখানে যাবেন না, এখানে নামাজ আদায় করবেন, আদান করবেন। ভাই যারা আন্দোলন আছেন দয়া করে ভিতরে যান, প্রেস থাকবো, শুধু এখানে প্রেস থাকবো। প্রত্যেক আন্দোলনকারী ভাই ভিতরে যান, প্লিজ ভিতরে যান, এগুলো নামাজ দিব, সবাই ভিতরে যান, প্লিজ প্লিজ ভিতরে যান। আরিফ ভাই কি অবস্থা? ছিল
আমরা দেখতে আমার বলে এটা বুঝতে পারছি করছে পরিস্থিতি কিন্তু বুঝিয়ে আমরা
আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। বাই বাই বিজয় 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 এই জায়গায় মিডিয়া মিডিয়া এই জায়গায় মিডিয়া ভাই এই জায়গায় মিডিয়া 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 এখান থেকে ডিলটা এই মিডিয়া 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 ভাই ওই দিক দেখছেন তারা কইছে এই দিক তো তারাই